বর্তমানে আমরা পদ্মা সেতুর একবারে নিকটে, খুবই নিকটে, যেটা মা পুরান ঘাট বলে, সেখানে আসছি। আপনারা হয়তো বা কিছু দূর দেখতে পারতেছেন ট্রেন আইলো করতে। ট্রেন যাচ্ছে, দেখেন পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন যাচ্ছে, অবিস্মরণীয় একটা ঘটনা। What's up guys, it's me boy Arjun. So welcome to my YouTube channel. Eid Mubarak, Eid Mubarak. তো আজকে আমরা একটা ব্লগ ভিডিও শুট করতে যাচ্ছি। আমি আর ফাহাদ ভাই আজকে চলে যাব কোথায় মাওয়া যাচ্ছি আমরা, মাওয়া। তো আমি লাইফে হচ্ছে আজকে ফার্স্ট টাইম মাওয়া যেতে চাইতেছি। তো আজকে এক্সপিরিয়েন্সটা কেমন হবে ঈদের ছুটিতে, তো ঈদের দিনেই আমরা যাচ্ছি মাওয়া। তো এই জিনিসটা একটু এক্সাইটমেন্টটা একটু বেশি। তো আজকে আমি চাইতেছি যে আমরা এই এক্সাইটমেন্টটা মিস না করি। তো আমারও এরকম কোনো কাজ নাই, আর ভাইরও এরকম কোনো কাজ নাই, এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। তো গাইস, মাওয়াজে আমি কি করবো, মাওয়াজে পর্যটন কেন্দ্র ওইখানে যাব এবং পুরাতন যে ঘাট আছে ওইখানেও যাব। তো দুইটাতে আমরা এক্সপ্লোর করব। তো এখানে গিয়ে যদি আমরা দেখি যে পদ্মা নদীর কোনো মাছ আমরা পাই, তো ওইটা আমরা চেষ্টা করবো খাওয়ার, অ্যান্ড ওইখান থেকে আমরা নিয়ে আসারও চেষ্টা করবো। তো গাইস, আমার নিজের আজকের প্ল্যানটা হলো যে আমি আজকে ঘোরাঘুরি করবো, মাওয়াতে ঘুরবো, খাবার দাবার খাবো, নৌকাতে ঘুরবো, অ্যান্ড নৌকাতে ঘোরার পর আমি মাছ নিয়ে বাড়ি ফিরবো। এটাই হচ্ছে আমার প্ল্যান। তো যদি আমি মাছ নিয়ে বাড়ি ফিরতে পারি তাহলে আমার প্ল্যান সাকসেস হয়ে যাবে। আমার বাবা মাকে চমকাই দিব যে মাছ নিয়ে আসছি আমি। তো এটাই হচ্ছে আমার প্ল্যান। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। আমার সাথে কে আছে গাইস? আমার সাথে ফাহাদ ভাই আছে। তো আমরা একসাথে যাচ্ছি। ফাহাদ ভাইকে আমি এখন দেখালাম না। ফাহাদ ভাই রেডি হইতে গেছে, পাঞ্জাবি লাগাবে হয়তো। দেখি কি লাগায়। স্টার্ট করতেছি আজকের এই ব্লগ, এন্ড লেটস গো। সবাইকে ঈদের শুভেচ্ছা। দীর্ঘ এক মাস রমজান পরে ঈদ উল ফিতরের আগমন। সেই ঈদ উল ফিতরের দিনে আজ আমরা প্ল্যান আছে মাওয়া পদ্মার পারে যাওয়ার। যেহেতু ঈদের দিন পাঞ্জাবে বসছি, তা আমার সাথে আছেন রূপদিও। আপনারাও আমাদের সাথে দেখেন। বর্তমানে আমরা আছি বাড়িদারা যে ব্লক। এই মুহূর্তে আমরা মেন রাস্তায় এসেছি। রোডটা মোটামুটি ফাঁকা। নমস্কার সবার, একদম মেন রোডে চলে আইছি অলরেডি। ভাই রাস্তায় দেয় রাইডা ওটা কই জানি না।
এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগে, কিছু বলেন আসলে এই যে আমি উপভোগ করতেছি যে পারিবারিক ভাই, ক্যামেরায় বলতে হবে, ক্যামেরার দিকে তাকাইতে হবে। আপনি দেখেন সবাই পারিবারিক বিনোদন একটা বিনোদন কেন্দ্র হয়ে গেছে মাওয়া। মাওয়া এই লঞ্চ ঘাট বা ফেরি ঘাটটা এখন একটা বিনোদন কেন্দ্র হয়ে গেছে। তা আমি সরকারের কাছে একান্ত অনুরোধ জানাবো, সেটা ইউনুস সরকার হোক, বিএনপি সরকার হোক বা জামাত সরকার হোক, যেই সরকারই হোক, তার কাছে একটা অনুরোধ রাখবো, অন্তত মাওয়ায় ঘাটটা যেন একটা পর্যটন শিল্প হিসেবে বা পর্যটন নগরী হিসেবে এই দেশের জন্য একটা আর্থিকভাবে ইনকাম করার সরকারি রাজস্ব আয় ভাবে ব্যক্তিগতভাবে একটা পার্ক, সুন্দরভাবে একটা পার্ক খোলা, BITAWT এর মাধ্যমে পদ্মা নদী ভ্রমণ এরকম একটা ব্যবস্থা রাখা, এই টাইপের হইলে আমার মনে হয় আরো আরো অনেক মানুষজন আসবে, অনেক জনপ্রিয়তা আসবে, বিভিন্ন একটা টুরিস্ট স্পট হিসেবে মাকে আমি মনে করছি। তো এই পর্যটন সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে পর্যটন সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বর্তমানে আমরা পদ্মা সেতুর একবারে নিকটে, খুবই নিকটে, যেটা মা পুরান ঘাট বলে, সেখানে আসছি। আপনারা হয়তো বা কিছু দূর দেখতে পারতেছেন প্লেন আইলো করছে, ট্রেন এই যে ট্রেন আইছে, ট্রেন ট্রেন যাচ্ছে। দেখেন পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন যাচ্ছে, অবিস্মরণীয় একটা ঘটনা। পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন যাচ্ছে, রুদ্রগামী কি বলবো, যে ট্রেন পুরো পার হয় যেভাবে, এটা একটু সবাইকে দেখাইছে। নিচ দিয়ে ট্রেন, উপর দিয়ে গাড়ি। চলে গেল পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন, যা 10-15 বছর আগে আমাদের কাছে কল্পনা ছিল। সেই পদ্মা সেতু আমরা প্রথমে নতুন ঘাট গেলাম, নতুন ঘাটে দেখলেন এটা হলো পুরাতন ঘাট। এইখানেও অসংখ্য মানুষ, এবং ওই পাশে খুব সুন্দর, যেটা অনেকটা বাইরের দেশে আমরা চেন্নাই বা মুম্বাই দেখতে পারি, যে সমুদ্রের পাশে বোট টাইপের দেওয়া আছে। তো খুব সুন্দর হচ্ছে এটা পর্যটন কেন্দ্র। সরকার একটু নজর দেয়, আশা করি সন্ধ্যার পরে লাইট বা আলোর সংযোগ ব্যবস্থা থাকলে এই জায়গাটা খুব ভালো একজন পর্যটন সম্ভাবনা এই দেশের মাটিতে গড়ে উঠবে। পদ্মা নদী বড় একটা নদী, ইন্ডিয়াতে গঙ্গা বলে। আসলে বলতেছে অনেক মানুষের সমাহার, আজকে ঈদের দিন অনেক মানুষ আসছে। এখন আমরা মোটামুটি বিকাল দিকে আছি, 4টা পার হয়েছে। অনেক মানুষ আসছে, এবং কিছুক্ষণ পরে আমার মনে হয় মানুষ পা ফেলানোর জায়গা থাকবে না, এরকম মানুষও হইতে পারে। তো এই জায়গাটা আমি একটু অপরিষ্কার বা একটু দেখতেছি, যে এই জায়গাগুলি যদি পরিষ্কার করা যায় বা গাছগুলি গাইটা সমান করা যায়, সুন্দর মতো কিছু আশেপাশে লাইটিং এর ব্যবস্থা করা যায়, তো বাংলাদেশ সরকারের প্রতি আমার এই বিষয়টা অন্তত খুব থাকবে। পদ্মা সেতু পাশে মাওয়া, ঠিক আছে, এখান থেকে হয়তো বা আগের মতো জৌলুস নাই সেই মাওয়া ঘাটের বা শ্রীনগর ঘাটের, কিন্তু এই পর্যটন কেন্দ্র হিসেবে কিন্তু এখনো এগুলি ব্যবহার করা যায়, ঠিক আছে। তাহলে অন্তত দেশ এগিয়ে যাবে পর্যটন শিল্পে। বাইরের দেশের মানুষ এসে জানুক আমরা নদীর পাড়ে। এই যে বিশেষ করে সবচেয়ে গর্বের বিষয় পদ্মা সেতু, এই সেতু না হওয়ার কারণে অনেক মানুষ লঞ্চ ডুবিতে নিহত হয়েছেন। এই সেতুটা আমাদের বাংলাদেশের জন্য একজন কল্যাণকর। এই আমি একটা কথাই বলবো। আর আরেকটা বিষয় বলতে চাই, ঈদের দিনে সবাইকে আপনারা সবাই যতটুকু সম্ভব মন দিয়ে, মানে খুশি মতো ঈদ পালন করুন, এবং অপরকেও ঈদ পালন করতে দেন। এবং আরেকটা কথা বলতে চাই, আমি আজকে যেটা দেখলাম, হয়তো বা ভিডিওতে সবকিছু ক্যাপচার হচ্ছে কিনা, দেখলাম যে মুসলিম ধর্মের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী বা বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বী এরাও ঈদের দিন ঘুরতে বেরোইছে, বা মুসলিমদের সাথে ঈদের দিন হিসেবে তারা নতুন জামা কাপড় পরে ঘুরতে বেরোছে। এরকম অসংখ্য দেখলাম। ধর্ম যারই হোক, যার সে পালন করুক, কিন্তু উৎসবটা সবাই একসাথে পালন করা দরকার, আমি এটাই মনে করি। হ্যাঁ, সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি রুদ্রকে একটু ক্যামেরার সামনে আনতে চাই। আমরা দুজন একটু কিছুক্ষণ কথা বলবো পর্যটন সম্ভাবনা নিয়ে বা সাম্প্রতিক বিষয় নিয়ে। এরপরে দেখা যাক আশেপাশে আর কি কি দেখাইতে পারি। কি অবস্থা? হোয়াটসঅ্যাপ গাইস, সবার কি অবস্থা? অনেকদিন পরে চলে আসলাম মাওয়া ঘাটে। খুবই ভালো লাগতেছে, আবহাওয়াটা অল্প রোদের মধ্যে ভালোই লাগতেছে। নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য, বিশাল বড় পদ্মা নদী, এবং তার মাঝখানে সব থেকে বড় পাওয়া হচ্ছে আমাদের পদ্মা সেতু। তো সেই পদ্মা সামনে আমরা দাঁড়ায় আছি। তো খুব ইচ্ছা ছিল পদ্মা সেতু ওঠার এরকম কোনো চান্স এখন পর্যন্ত হয় নাই। নেক্সট আসলে অবশ্যই পদ্মা সেতুর উপরে সিনগুলো আমরা দেখাবো।
আসলে একটা দুঃখের বিষয় কি, যে পদ্মা সেতুর উপরে আমরা হাইটা বা স্থির চিত্র ভাবে এভাবে ভিডিও করা নিষিদ্ধ আছে। আমরা একটু চেষ্টা করছিলাম, যদিও তারা এ বিষয়ে খুব কঠোর। সো আশা করি নেক্সট টাইম হবে অবশ্যই। চেষ্টা করবো আবার। অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনারা দেখতে পারতেছেন। এটা একটা বালুর চর। এই জায়গাটা এই বর্ষার মৌসুমে বা বেশিরভাগ সময় এই জায়গাটা পানির নিচে থাকে, কিন্তু এখন যেহেতু এই চৈত্র মাস চলে, এই কারণে এই জায়গাটা কিন্তু এখন শুকনা। এই কারণে আমরা এখানে আসলাম। এই যে কিছুক্ষণ আগে আমরা ছোট ডিঙ্গি নৌকাগুলি দিয়ে আসলাম। খুবই সুন্দর জায়গা, অসংখ্য মানুষ। হ্যাঁ, ওটা দেখছে দর্শকরা দেখছে। মানুষ এই পাশে চলে আসছে, এই পাশে সন্ধ্যা হয়ে গেছে, মানুষজন চলে যেতে আমাদের কোনো টেনশন নাই, কারণ আমরা আমাদের নিজেদের নৌকা, ঠিক আছে, নিজেদের প্রাইভেট নৌকা আর কি, নিজেদের প্রাইভেট নৌকা করতেছে। তো আসলে আমাদের এই নিয়ে কোনো সমস্যা নাই। খুবই সুন্দর বিষয়। আরেকটা বিষয় আমি আপনাদের বলি, আজকে আমি আর রুদ্র দুজনই হয়তো লাইফে প্রথম নৌকার ভিতরে আমরা এই খাবার দাবার বা এটা করব, মানে খাবার দাবার একটা পার্টি করতে যাইতেছি আর কি। তো ওটা আমাদের হবে, অলরেডি ডান হয়ে গেছে। ওনারা অলরেডি নৌকায় রান্না বান্না শেষ পর্যায়ে। কিছুক্ষণ পরে আমরা সন্ধ্যার আজান দিলে বা অন্ধকার হইলে আমরা খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে রওনা দিব। তো আসলে আমি একটা জিনিস বলতে চাই যে পর্যটন শিল্প বা এই যে আপনার ক্যামেরাটা উদ্র ভিউ করতেছে, এই যে মামার ওই কোনা থেকে একবার ওই পাশ পর্যন্ত নতুন ঘাট আপনাদের তাও দেখাইছি যে নতুন ঘাটে কত লোক। তো এই যে একটা বড় একটা ওপার পর্যটন সম্ভাবনা, এটা কিন্তু এই মামার ভিতরে আছে। তো বাংলাদেশ সরকার বা এই বিষয়ে একটু অন্তত ধ্যান ধারণা দেওয়া উচিত। এবং আমি মনে করি অন্তত এই যে এই সময়গুলিতে স্থায়ীভাবে ওই ব্লক যে জায়গায়, সেই জায়গাগুলির লাইটিং করা, নিরাপত্তা নিশ্চিত করা, মহিলাদের অসংখ্য মহিলা মা বোনেরা আসছে বন্ধ উপলক্ষে। অনেক সুন্দর চল।
ভাই আজকে আপনার লাগলো কেমন তাইলে? আমরা যে আসলে আজকে আমরা দুর্দান্ত একটা ট্যুর দিয়েছি, এটা বলতে হবে। মাসবি, হ্যাঁ, প্রথম লাইফে দিকে লাইফে এই দিনটা স্মরণীয় হয়ে থাকবো কিনা? অবশ্যই, হ্যাঁ, দুর্দান্ত একটা ট্যুর দিয়েছি। এবং আসলে মানে কল্পনা করতেও লাগতেছে যে আমরা পদ্মা নদীর মাঝখানে একটা চরের মতো দাঁড়ায় আছে। এই যে সেই চর পদ্মা নদীর মাঝখানে, চারদিকে দেখতে পাচ্ছেন কিন্তু চারদিকে কোনো পানি নাই, চারদিকে পানি। যেখানে তাকাচ্ছি ওইখানেই কিন্তু পানি, যেখানে তাকাচ্ছি ওইখানেই পানি, এবং এই চারদিকে পানি। কারেন্টেরও কোনো ব্যবস্থা নাই, কারেন্টের এটা মানে পুরো সব জনমানবহীন। কিছু কিছু মাছ এটা থাকে মাটির পানির নিচে, আবার কখনো কখনো যে এই সময়টাতে চর ভেসে ওঠে। চর বেশি, চৈত্র মাস তো এই কারণে চর বেশি ওঠে। বেশিরভাগ সময় এটা পানির নিচে থাকে। তো এই হচ্ছে কাহিনী। তো আজকের দিনটা অনেক চিল করলাম। তো এখন আমাদের এখান থেকে আমরা এখন যাব যে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আর কি। ওইটাই দেখাচ্ছি, তাহলে দেখে চলেন আমরা কি করি। নদীর মাছের মজাই আলাদা। এই মুহূর্তে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন ওই যে সন্ধ্যা পার হয়ে গেছে, পদ্মা সেতুতে লাইট জ্বলে উঠছে। এই যে কোথায় রাখি বেজাল করছে, তাই কোনো একটা নৌকার আপ দিয়ে উঠবো। এইখানে মাছ আছে, এই মাছ আমরা নিয়ে নেবো। মাছ তো এখানে যে মাছগুলো দেখেন এগুলো আমরা নেবো। আমরা নেবো, অনেক মাছ খাইছি, তো আমাদের খুব ভালো পাইছি এই যে বরফ দেওয়ার আছে মাছগুলো। তো আমরা এই মাছ নিয়ে যাবো বাড়ির জন্য। মাছটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, তো আমরা বাড়ির জন্য মাছগুলো নিয়ে নেবো। আরো মাছ ওইখানে আরো বড় বড় মাছ থাকে। হ্যাঁ, বড়, এটা বড়, এটা বড় না, এটা বাইলা মাছ, বাইলা বাইলা। আচ্ছা, তো এখানে আমরা কাশ্মীরি মাছ নিলাম এবং কাতুলা মাছ নিলাম এবং বাইলা মাছও নিলাম। তো এই হচ্ছে মাছের পরিমাণ আমাদের বাড়িতে আমাদের দিয়েছে। মাছগুলো খুবই সুন্দর হয়েছে। তো ভাই আমরা তো চলে যেতেছি। হ্যাঁ, এই যে আমরা বাবুবাজার ব্রিজে আছি, এই যে দেখতে বাবুবাজার ব্রিজ। তো আমরা এখানে বাবুবাজার ব্রিজের নিচে এসে দেখতে পেলাম যে এখানে দেখেন মেলা হইতেছে। দুর্দান্ত ঈদ মেলা চলতেছে। ক্যামেরা বাইরে বার করা যাবে না, কোথাও নৌকা তো দেয় ভাই। আওয়ামী লীগের গান গায়েন না, এটাই সেই মুসানবীর নৌকা। আমরা চলে এলাম ভাই, সেলফি ক্যামেরা চলে আসছি। তো আমরা চলে যেতেছি আমাদের বাসায়। মাছ নিয়ে নিলাম অলরেডি, এই যে মাছ। আরে না, গরিব মানুষের আমার ইলিশ মাছ।
তো দেখেন গাইস, হাত ধরে মাছের ব্যাগও ধরাই দিছি, আমার ব্যাগও ধরাই দিছি। আমি জাস্ট ক্যামেরাম্যান অ্যান্ড ব্লগার। এইখানে অনেক লাইটিং লাগানো হয়েছে, আমরা এখন হাইডে হাইডে যাচ্ছি। তো যেমন ভাই দেখতে পাচ্ছেন, তো আমি হাইডে হাইডে যাচ্ছি, মানে ফুল অন্ধকার টাইপের, কিন্তু হঠাৎ করে দেখলাম এইসব আলোর ছোঁয়া, তখন বুঝে গেছি যে ক্যামেরাটা বাইরে। তো গাইস, তো সবচেয়ে বড় কথা হলো আমাদের সাথে কে আছে, এই যে ফয়সাল ভাই, এই চালার, এই মাম্মা। তো ভাই কি অবস্থা তোমার? ভালো? এই তো বলতে কেমন জায়গা অবস্থা তোমার? এখন আমরা তৈরি যাচ্ছি মরে ঢাকা ইউনিভার্সিটির নিচে না, রমনা পার্কে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া, অবস্থা বুঝে তো ব্যবস্থা নেওয়া। ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন, মানে নিয়ে আসছে ঈদের দিন, আরে আজকে ঈদের দিন, সব কথা করতে ঈদের দিন আমরা যাই, ঈদের দিনই রোডে আছি। ঠিক আছে, তোমার একটু অবস্থা খারাপ করতে দর্শক বুঝবে, দর্শক পুরো বুঝে নেবে, সমস্যা নাই, দেখতে থাকবে। তো ঢাকা ইউনিভার্সিটি রমনা পার্ক যাওয়ার জন্য আমরা রিক্সা নিয়ে নিলাম। এই হচ্ছে আমরা তিনজন এখানে ফার্স্ট হয়, এদিকে আমি আসছি। তো এই হ্যাঁ, আমাদের বস তো আসছে অনেকদিন পরে, অনেকক্ষণ পরে বসের সাথে দেখা হইলো। তো আমরা এখন দেখি ঢাকা ইউনিভার্সিটির কি অবস্থা, ওইদিকে যাই। আর আমাদের মাছটা কোথায়? মাছটা আছে না? হ্যাঁ, এটা কিন্তু অনেক দামি মাছ, বুঝতে হবে। ডাইরেক্ট মাওয়া থেকে নিয়ে আসে, ডাইরেক্ট মাওয়া থেকে নিয়ে আসে, ওরা দর্শক জানে। ভাই দোষ কিতাতে ঘরে মেলেছে দিলে ভালো লাগলে তোমায় লাগে আরো অনেকের ইচ্ছা গেল তাহলে তো ডাইরেক্ট। হ্যাঁ, তো এই যে আমরা রমনা পার্কে চলে আইছি কাছাকাছি। এই যে রমনা পার্ক, এদিক দিয়ে ঢুকবো। ডাইনে লো, ডাইনে, হ্যাঁ ডাইনে, নামাই দেন, নামাই দেন, হ্যাঁ নামাই দেন। এই হচ্ছে রমনা পার্ক, এই যে রমনা পার্কের গেট। চলো আমরা ভাবলাই ঢুকি। কি আরে মেয়া দেখছেন ওটা কি? রমনা পার্কে দেখি রমনা পার্কের কি অবস্থা, আর আমরা সামনে কি। তো হোয়াটসঅ্যাপ গাইস, এই যে আমরা বের হয়ে গেলাম। এই যে ফয়সাল ভাই, আমরা তো বের হয়ে গেলাম রমনা পার্ক থেকে। রমনা পার্কের সামনে পৌঁছিলাম সেই মুক্ত মঞ্চের মুক্ত হাওয়া বাতাস খেয়ে আসলাম। রমনা পার্কে আমরা কি করলাম ভাই? রমনা পার্কে আমরা মোটামুটি পুরো পার্ক চত্বর ঘোরাঘুরি করলাম, এক জায়গায় পয়সা রাখলাম। আপনি তো চিনেন না, এটাই সমস্যা। আমরা রাস্তা দাঁড়ায় আছি, বাস পাইতেছি। গাড়িতে করে আমরা বাসায় করে যাবো, দেখি বাস মনে আসছে। রামপুরা বাজার পার আমরা বাস থেকে নামে গেলাম। ভাই কিছু বলে রাস্তার মানুষজন বিপদ বন্ধ।